নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। উত্তরবঙ্গে টানা বৃষ্টির দাপট আর দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের মাঝেই অবশেষে দেশের বর্ষার আগমন হলো। মৌসুম ভবন জানাচ্ছে শনিবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আনন্দমান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরে বিস্তীর্ণ অংশে প্রবেশ করেছে। এর জেরে বাংলা জুড়ে বর্ষার কাউন্টডাউন হলো শুরু। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আগাম প্রস্তুতি নিতে হবে। আজ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি হলুদ সতর্কতা। পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। ফলে সোমবার বাইরে বেরোলে সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বৃষ্টির দাপট আরও বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা জারি করা হয়েছে এবং সেই সঙ্গে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়াবিদরা। সোমবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দমকা হাওয়া কোথাও কোথাও বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া খামখেয়ালিপনা চোখে পড়বে। উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আবহাওয়া দপ্তরের মতে বর্ষার অগ্রগতি গতি অনুকূল থাকলে চলিত মাসের শেষ সপ্তাহের মাঝেই বাংলার বিস্তীর্ণ অংশে এর প্রভাব স্পষ্ট হতে পারে। তাতে গরমের দাপট কিছুটা কমার আশঙ্কা রয়েছে, যদিও আর্দ্রতার জন্য ভ্যাপসা পরিস্থিতি থাকবে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি সুস্পষ্ট নিম্নচাপের ক্ষেত্রে সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এর সরাসরি প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে ভিজলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। উত্তরে অতি ভারী বৃষ্টি ও পাহাড়ে সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি উপরের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টি হতে পারে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রবল বেশি থাকায় পাহাড়ি অঞ্চলে দৃশ্যমানতা কমে যাওয়া এবং নিচু এলাকায় জল জমার মধ্যে পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণের মেঘলা আকাশ ও আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকতে পারে এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সেখানে এখনই ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসের জলীয় বাষ্প অধিকের কারণে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি পরিবেশ বজায় থাকার আশঙ্কা রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপের জেরে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গের 5টি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে সতর্ক করা হয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় আপাতত বজায় থাকতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ আশেপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আর্দ্রতার কারণে বাড়বে অস্বস্তিও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গল গ্রহ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম ও নদিয়ায় বিকেলের দিকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি নামতে পারে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে আশঙ্কা। অন্যদিকে উত্তরবঙ্গের বর্ষার আগাম আমেজ আরও জোরালো। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ধসের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়াবিদরা। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে এই পরিবর্তন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে সক্রিয় হওয়ার আগামী কয়েকদিন রাজ্য জুড়ে আবহাওয়ার আরও বদল দেখা যেতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।